আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, আপনাদের বাড়িতেও কি প্রায় বিড়াল চলে আসে? তো সেই বিড়ালদেরকে তাড়িয়ে দেওয়ার পূর্বে এই ভিডিওটি অবশ্যই দেখুন। আল্লাহ তাআলা বিড়ালের ভিতর এমন কিছু রহস্য রেখেছেন যার জন্য এই প্রাণীটি আমাদের জীবনের একটি বিশেষ অংশ হয়ে যায়। আজ আমরা এই ভিডিওতে বিড়ালের সম্বন্ধে এমন কিছু বিস্ময়কর রহস্য জানতে চলেছি, যেটি শোনার পরে আপনারাও অবাক হয়ে যাবেন। বন্ধুরা, আমাদের প্রিয় আকা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বিড়ালের সম্পর্কে এমন একটি বিস্ময়কর তথ্য জানতেন যেটি আপনারা শুনলে অবাক হয়ে যাবেন। হুজুরে আকরাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বিড়ালের সম্পর্কে যে বিস্ময়কর তথ্য জানিয়েছেন সেগুলিকে আজ বিজ্ঞানও মেনে নিচ্ছে। আজ এত গবেষণা করার পরে বিজ্ঞানীরা আমাদেরকে যা কিছু জানাচ্ছেন সেই সমস্ত তথ্যগুলি আমাদের প্রিয় আকা হুজুরে আকরাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আজ থেকে প্রায় 1400 বছর পূর্বেই আমাদেরকে জানিয়ে দিয়েছিলেন। রিওয়ায়েতে বর্ণিত রয়েছে যে হযরত আদম আলাইহিস সালামের সৃষ্টির পরে আল্লাহ তাআলা দুইটি প্রাণী সৃষ্টি করেছিলেন। সেই দুইটির মধ্যে প্রথম হলো সাপ এবং দ্বিতীয় হলো বিড়াল। বিড়ালকে আল্লাহ পাক মানুষের উপকারের জন্য সৃষ্টি করেছেন। এর ভিতরে অনেকগুলি বিশেষত্ব রয়েছে যার ফলে মানুষের জন্য এই প্রাণীটি অনেক উপকারী। যেমন আমরা বিড়ালকে পছন্দ করি, ঠিক তেমনি বিড়ালও আমাদেরকে পছন্দ করে। একটি গবেষণায় জানা গিয়েছে যে বিড়াল স্পর্শ করলে বা বিড়ালের উপর হাত রাখলে মানসিক চিন্তার হ্রাস পায়। বিড়ালের লোমে একটি বিশেষ ধরনের ব্যাকটেরিয়া থাকে। এই ব্যাকটেরিয়া মানুষের ডিপ্রেশনকে দূর করার জন্য উপকারী। এখন চলুন জেনে নিই যে আমাদের প্রিয় আকা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বিড়ালের সম্পর্কে কি বলেছেন, অর্থাৎ যখন বিড়াল আমাদের বাড়িতে আসবে তখন আমাদের কি করা উচিত। বন্ধুরা, অনেকগুলি ইসলামিক কিতাবে একটি বিড়ালের কথা বর্ণিত রয়েছে আর এই বিড়ালটির নাম মুইজ্জা বলা হয়েছে। এই বিড়ালটিকে আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম অনেক বেশি পছন্দ করতেন। একদা আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যখন নিজের সঙ্গী সাথীদেরকে নিয়ে কোনো একটি সফরের জন্য বেরিয়ে পড়লেন, তখনই হঠাৎ করে তিনার সামনে একটি বিড়াল চলে আসলো আর এই বিড়ালটির পেটে বাচ্চা ছিল। এটি দেখার পরে আমাদের আকা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সম্পূর্ণ লস্করকে থামিয়ে দিলেন এবং অন্য রাস্তা দিয়ে পথ অতিক্রম করতে বললেন, যাতে করে এই বিড়ালটি কোনোভাবে কোনো ধরনের ক্ষতি না হয়। তারপরে একজন সাহাবীকে বললেন যে সে যেন এখানেই অবস্থান করে এবং এই বিড়ালটির দেখাশোনা করে। তারপরে আদেশ দিলেন যে যতক্ষণ পর্যন্ত না এই বিড়ালটি বাচ্চা জন্ম দেবে ততক্ষণ পর্যন্ত তুমি এখানেই অবস্থান করবে আর এই বিড়ালটিকে দেখাশোনা করবে। এরপরে যখন আমাদের প্রিয় আকা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম নিজের সফর থেকে ফিরে আসলেন, তো ফিরে এসে আবার সেই স্থানে গেলেন যেখানে তিনি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সেই গর্ভবতী বিড়ালটিকে দেখতে পেয়েছিলেন। তারপরে এই বিড়ালটিকে কোলে তুলে নিলেন এবং নিজের সঙ্গে নিয়ে আসলেন। বন্ধুরা, এটাই হলো সেই বিড়াল যার নাম মুইজ্জা বলে জানা যায় আর তাকে এই নামটি আমাদের হুজুর পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামই দিয়েছিলেন। এই বিড়ালটির সম্পর্কে বলা হয় যে সে সম্পূর্ণ জীবন আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের সঙ্গেই কাটিয়েছিল। আমাদের প্রিয় আকা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এই বিড়ালটিকে অনেক বেশি পছন্দ করতেন আর তার অনেক খেয়াল রাখতেন। আরও একদিনের ঘটনা, যখন ফজরের আজান শুনে আমাদের নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম উঠে গেলেন এবং নামাজের জন্য প্রস্তুতি নিতে লাগলেন। আর তারপরে যখন নামাজ পড়ার জন্য আসলেন তখন তিনি দেখতে পেলেন যে তিনার মুসাল্লাতে একটি বিড়াল শুয়ে আছে। তো তিনি নামাজ আদায় করার জন্য সেই বিড়ালটিকে তুললেন না, বরং একটি কাঁচি নিয়ে মুসাল্লার সেই অংশটিকেই কেটে দিলেন যাতে করে বিড়ালটির ঘুমের কোনো অসুবিধা না হয়। বন্ধুরা, আপনারা এই ঘটনাটি থেকে জানতে পারলেন যে আমাদের হুজুর পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম কত পরিমাণে কোমল হৃদয়ী ছিলেন। যেন একটি বিড়ালের ঘুম না ভেঙে যায় তার জন্য তিনি তিনার মুসাল্লাকেই কেটে দিলেন। এছাড়াও একটি হাদিসে বর্ণিত রয়েছে যে আমাদের প্রিয় আকা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বিড়ালের উপর অত্যাচার করতে বারণ করেছেন এবং তাদেরকে কোনো ধরনের ক্ষতি করতে বারণ করেছেন।
আর বিড়ালকে হত্যা করা একটি অনেক বড় গুনাহ বলা হয়েছে। এভাবেই একদা হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু কোথাও যাচ্ছিলেন, তো তিনি দেখতে পেলেন যে গরমের জন্য একটি বিড়াল একটি দেওয়ালের কাছে বসে আছে। তো তিনি সেই বিড়ালটিকে গরম থেকে রক্ষা করার জন্য সঙ্গে সঙ্গে নিজের কোলে তুলে নিলেন আর নিজের কাপড়ের ভিতরে লাগিয়ে নিলেন এবং হুজুর পাকের কাছে এসে এই ঘটনাটির সম্পর্কে বললেন। তো হুজুর পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম একটি মহিলার কথা শোনালেন যে কিনা একটি তৃষ্ণার্ত বিড়ালকে পানি পান করিয়েছিল এবং তার এই কাজের জন্য সে জাহান্নামের আগুন থেকে সুরক্ষিত হয়ে গিয়েছিল। বন্ধুরা, আরও একটি হাদিস শরীফে বর্ণিত রয়েছে যে একজন মহিলা হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহার কাছে কিছু খাবার নিয়ে এসেছিল। তো সেই সময় তিনি নামাজ পড়ছিলেন, যার জন্য সেই মহিলাটি খাবার তিনার সামনে রেখে দেয়। সেই মহিলাটি যাবার পরে সেখানে একটি বিড়াল আসলো আর সেই বিড়ালটি এই খাবারগুলি দেখতে পেয়ে সেখান থেকে কিছু খাবার খেয়ে নিল। এরপরে যখন হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা নামাজ সম্পূর্ণ করলেন, তো নামাজ পড়ার পরে তিনি সেই খাবারগুলি খেলেন যেই খাবারগুলি বিড়াল খেয়ে গিয়েছিল। তারপরে তিনি বললেন যে হুজুর পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম জানিয়েছেন যে বিড়ালের খাবার হারাম হয় না, বরং আমাদের উপর আসা বালা মুসিবতগুলি তারা তাদের উপর টেনে নেয়। এছাড়াও হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু বলেন যে হুজুর পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এক ব্যক্তির ঘটনা বললেন যে বিড়ালের জন্য আযাব প্রাপ্ত হয়েছিল। এই লোকটির দোষ এটি ছিল যে সে বিড়ালকে বন্দী করে রেখেছিল এবং তার উপর অত্যাচার করেছিল, এর ফলে সে বিড়ালটি মারা গিয়েছিল। এরপরে সেই লোকটিকে বিড়ালের উপর অত্যাচার করার জন্য তাকে জাহান্নামে ফেলে দেওয়া হয়েছিল। যখন সে বিড়ালটিকে বন্দী রেখেছিল, তো সেই সময় সে বিড়ালটিকে না খাবার দাবার দিয়েছিল, না সেটিকে মুক্ত করে দিয়েছিল যাতে করে সে তার নিজের জন্য খাবার খুঁজে নিতে পারে। অর্থাৎ সে লোকটি বিড়ালটিকে অনেক কষ্ট দিয়ে মেরে ফেলেছিল, এই জন্য সেই লোকটিকে জাহান্নামে ফেলে দেওয়া হয়েছিল। তার সঙ্গে সঙ্গে হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা বয়ান করেন যে আমি একদা হুজুর পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে বিড়ালের পানি পান করা পানি দিয়ে ওযু করতে দেখেছিলাম। বিড়াল একটি পাক পবিত্র প্রাণী, এটি সব সময় নিজেকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে পছন্দ করে, এই জন্য বিড়াল অনেক কম অসুস্থ হয়। কিন্তু স্মরণ রাখবেন যে আপনি যদি দেখতে পান যে বিড়াল কোনো খাবারে মুখ দিয়ে দিয়েছে এবং তার মুখে রক্ত রয়েছে, তো সেই সময় এই খাবার থেকে বিরত থাকুন। বন্ধুরা, ইসলামে বিড়ালের অনেক গুরুত্ব রয়েছে, আর শুধু ইসলামেই নয় বরং পুরানা যুগেও বিড়ালকে অনেক পবিত্র প্রাণী বলে মনে করা হতো। যদি আমরা মিশরের কথা বলি, তো মিশরে কোনো বিড়ালকে কষ্ট দেওয়া অথবা বিড়ালকে হত্যা করাকে কোনো মানুষকে হত্যা করার মতো মনে করা হতো, কেননা প্রাচীনকালের মিশরীয়রা মনে করত যে বিড়াল মানুষের থেকে বেশি সম্মানীয় প্রাণী। সেই সময় যদি মিশরে কোনো বিড়াল মারা যেত, তাহলে সেটিকেও ফেরাউনের মতো মমি বানিয়ে দাফন করে দেওয়া হতো। বন্ধুরা, কিন্তু আমাদের ধর্ম হলো এমন একটি ধর্ম যেটি সমস্ত প্রাণীর প্রতি করুণ আচরণ করার কথা বলেছে, কিন্তু বিড়ালের গুরুত্ব অনেক বেশি বলা হয়েছে। বিড়ালের ভিতর অনেক শক্তি গোপন রয়েছে। একটি রিওয়ায়েতে বর্ণিত রয়েছে যে একদা হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর সমগ্র শরীরে অনেক ব্যথা করছিল, আর এই ব্যথাটি এতটাই বেড়ে গেল ঠিকভাবে দাঁড়িয়ে নামাজও আদায় করতে পারছিলেন না। এরপরে একদিন তিনি একটি বিড়ালের বাচ্চার জীবন বাঁচালেন। যখন কয়েকজন লোক সেই বিড়ালের বাচ্চাটিকে মারার চেষ্টা করছিল, এরপরে এই বিড়ালের বাচ্চাটিকে বাঁচানোর পর তিনি সেই বাচ্চাটিকে নিজের কাছে রেখে দিলেন। এই বিড়ালের বাচ্চাটির সঙ্গে থাকার ফলে কিছুদিনের মধ্যেই তিনার শরীরের ব্যথা ঠিক হয়ে গেল। এরপরে কিছুদিন পরেই সেই বিড়ালের বাচ্চাটির মা বাচ্চাটিকে খুঁজতে খুঁজতে সেই জায়গায় পৌঁছে যায় আর সেই বাচ্চাটিকে নিজের সঙ্গে নিয়ে চলে যায়। এরপর থেকে তিনি আর শরীরে কোনো ব্যথা অনুভব করেননি। হতে পারে সেই সময় বিড়ালের বাচ্চাটি তিনার জন্য দোয়া করেছিল। কোনো লোকজন আবার এটিও বলে যে সেই বিড়ালটিকে আল্লাহ তাআলার পক্ষ থেকে
তিনার কাছে পাঠানো হয়েছিল, যাতে করে সে তিনার ব্যথা ঠিক করে দেয়। বন্ধুরা, ফ্রান্সে একটি গবেষণার পর জানানো হয়েছে যে বিড়ালের আওয়াজে এতটা শক্তি রয়েছে যে সেটি মানুষের ক্লান্তি এবং অলসতাকে দূর করে দেয়। এছাড়াও যদি আপনি বিড়ালের কাছে থাকেন, তাহলে এর ফলে যদি আপনার শরীরে যদি কোনো ধরনের আহত স্থান থেকে থাকে, তাহলে সেই জায়গাতে কোনো ধরনের ইনফেকশন হয় না, তার সঙ্গে সঙ্গে সেই আহত স্থানও খুব তাড়াতাড়ি ঠিক হয়ে যায়। এছাড়াও বিড়ালের গায়ে স্পর্শ করলে সেই সময় বিড়াল যেই আওয়াজটি বের করে, সেই আওয়াজটি হৃদয়ের জন্য অনেক উপকারী। হুজুর পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বিড়ালকে মারতে নিষেধ করেছেন। তো বন্ধুরা, আজ এ পর্যন্তই। আশা করি আজকের এই ভিডিওটি আপনাদেরকে অবশ্যই ভালো লেগেছে। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।